ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার আবার শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণার পর দেশ জুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার আদালতে একজন মুখপাত্র এই সিদ্ধান্তের কথা জানান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা ও ইসলামী সরকারের ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে তারা এই হামলা চালিয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর গত বুধবার ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। ফলে তেল আবিব সহ অন্যান্য শহরে বন্ধ থাকা স্কুল ও কর্মসংস্থানগুলো আবার খুলেছে। গ্রিনিচ ম্যান রাত 3টার পর থেকে দেশটিতে নতুন করে কোনো ইরানি হামলা খবর পাওয়া যায়নি। তবে লেবাননে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলার কারণে এই যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজস বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলি আদালতে এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা তুলে নেওয়া ও বিচার ব্যবস্থা আবার সচল হওয়া এখন থেকে শুনানি যথারীতি চলবে। বিবৃতিতে আরো জানানো হয়, রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলা শুনানি হতে পারে। প্রথম কোনো ক্ষমতাশীল ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তবে কয়েক বছরের তদন্ত শেষে 2019 সালে তার বিরুদ্ধে আনা ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতি সব অভিযোগে তিনি অস্বীকার করেছেন। নেতানিয়াহুর এ বিচার শুরু হয় 2020 সালে। দোষী সাব্যস্ত হলে তার জেল হতে পারে। বিভিন্ন কারণে বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন এবং তাকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন।